ফেজ ওয়ানটা কি, যে আমি ধরেন হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হলাম 1977 সালে, যেমন ভাবে আমি ভর্তি হয়েছিলাম, এবং মেট্রিকা খুব কঠিন লাগতো আমার কাছে। এরকম সবগুলাতে ডায়রিয়া আছে, সবগুলোতে মাথা ব্যথা আছে, কোনটা কি মনে রাখবো, মানে খুব অসুবিধার মাঝে আমি পড়ছিলাম, খুব কষ্ট করে মনে রাখতে হতো, ওই যে আমি রোড ম্যাপ পাচ্ছিলাম। এবং কিছুদিন হলো আমি খুব হতাশ বোধ করলাম যে এত মেডিসিন, এত লক্ষণ, আমি কি করে মনে রাখবো। আবার রোগীর ক্ষেত্রে রোগীর কথা শুনে আবার ওই মেডিসিন মাথায় আসতে হবে, কি করে এটা। এই যখন আমি ঘুরপাক খাচ্ছিলাম, অনেকে অনেক কথা বলছিলেন, তখন 1978-এ কান্দিলেন আমাকে, ওই যে এর রোড ম্যাপ বা আমাকে শেখালেন যে তুমি কিভাবে শিখবে, আমাকে একটা প্ল্যান দিলেন তিনি বললেন যে প্রথমে তুমি বেশি মেডিসিন পড়তে যাবে না। একটা বললেন যে তুমি যেহেতু ছাত্র, তুমি দেখো তোমার ফার্স্ট ইয়ারে কি কি মেডিসিন গুলো আছে, এইগুলোর উপর তুমি মনোযোগ দাও, এই মেডিসিন গুলো আগে শিখো। স্বাভাবিকভাবেই আমাদের ফার্স্ট ইয়ার মেডিসিন গুলো সহজ মেডিসিন ছিল। তিনি বলতেন এইগুলো বেশি মেডিকেল বেশি বই থেকে শিখবা না, কতগুলো খুব ওয়েল চুজেন বই তুমি আগে হাতে নাও, যেগুলো মানে কেউ সাজেস্ট করছে তোমার, যে এই বইগুলা খুব সহজে লিখা, খুব সংক্ষেপে লিখা, এই বইগুলা পড়ে তুমি ওষুধটার একটা স্কেলিটন, একটা যেন একটা কঙ্কাল তোমার সামনে এসে যাচ্ছে। পালসিটেল হলো এই পালসিটেলার, তার একদম তোমার একদম লিডিং ফিচার গুলো আছে, প্রাইমারি ফিচার গুলো আছে, শুধু এইগুলো তুমি মনে রাখার চেষ্টা করো। যে পালসিটেলার এর কনস্টিটিউশনটা কেমন, এরা একটু স্বাস্থ্যবতী থাকে, মেয়ে লোকদের বেলা এর এর মানে মানসিকতাটা বেশি পাওয়া যায়, এরা একটু ক্রন্দনশীল থাকে, এরা খুবই গরম কাতর হয়, মধ্যগর সহ্য করতে পারে না, এরা পানি খায় না, পিপাসা থাকা সত্ত্বেও তাদের এইভাবে ওষুধটার মেইন ফিচার গুলা ছোটখাটো গুলাতে না, এবং বেশি বই থেকে না। তাহলে কি কোন বইগুলো আমি পড়বো? তিনি আমাকে যা দিলেন আপনাদের সাথে আমি তাই শেয়ার করছি। তিনি বলছেন তোমার একটা ফার্স্ট বই হবে মেটেরিয়াল এলেন কিনোট, ডক্টর এসসি এলেন এর কিনোট, মানে এটা হলো ফার্স্ট বই। এবং এই বই সম্বন্ধে উনি খুব উচ্চ ধারণা পোষণ করতেন। তিনি বলতেন যে এলেন পড়ে গেলা তুমি, মানে হেরিং এর গাইডিং সিম্পটম পড়ে ফেললা, কারণ এলেন কিনোটস হলো হেরিং এর গাইডিং সিম্পটমস এর সারাংশ, জিস্ট। কাজে তুমি এলেনের কিনোটস থেকে লাইকোপোডিয়াম পড়ো, মানে তোমার হেরিং এর জিস্ট তুমি পেয়ে গেছো। কাজে এইটা হবে ফার্স্ট বই, এবং সংক্ষেপে লেখা। লাইকোপোডিয়াম পড়ো 2 পৃষ্ঠা, এবং সুন্দর করে আবার দেখেন গ্রেডও করা আছে, যে সিম্পটম গুলো বেশি ইম্পর্টেন্ট এগুলা মোটা বোল্ড করে লেখা, এর চেয়ে একটু কম হলে সেটা ইটালিক্স বাঁকা করে লেখা, এবং আরো সাধারণ লক্ষণ হলে মানে নর্মাল করে লেখা। এই বইটা খুব গুরুত্ব দিতেন তিনি, বলে এইটা আগে পড়ো। আচ্ছা, এর থেকে বললেন যে মনে করো তুমি লাইকোপোডিয়াম পড়লা তুমি, এর থেকে তারপরে সেকেন্ড বই হবে তুমি এলেন কিনোটস পড়া, মার এর সেকেন্ড বইটি হবে যেটা, সেটা হবে নেশের, ডক্টর ইবি নেশের লিডার্স অফ ম্যাথমেটিকা। আমরা সবাই পড়ছি নিশ্চয়ই। বলে এটা হলো এলেন কিনোটস এর ব্যাখ্যা বিশ্লেষণ, এবং তাই দেখবেন আপনি নেশের বই পড়তে গেলে ওই এলেনের কিনোটস গুলোই ধরে উনি আলোচনাটা করে। তো এলেনের কিনোটস যে আপনি সারাংশ পড়ছেন, হয়তো কিছু কিছু জিনিস আপনার কাছে পরিষ্কার হয়নি, নেশ পড়ে ফেললে বাস এই দুইটাই মিলে আপনার একটা হোল এসে যাবে। टीम इंडिया ने एक बार फिर से ये साबित कर दिया है कि T20 में उनका कोई तोड़ नहीं है। साउथ अफ्रीका के साथ हुए 5 এই দুইটাই মিলে আপনার একটা হোল এসে যাবে, একটা মোটামুটি একটা পূর্ণাঙ্গ চিত্রই আপনি পেয়ে যাবেন। বলেন এই দুইটা বই একটু বারে বারে পড়ো, পড়লে ওই ওষুধটার যে একটা কঙ্কাল এটা ভেসে উঠবে, লাইকোপোডিয়াম মানে এই, পালসিটিলা মানে এই। অতটুকু আসার পরে আর দুইটা বই অ্যাড করো, একটা হলো কেন্টের ম্যাথমেটিকা। তিনি বলছেন যে
এই যে তুমি অন্য বইগুলো পড়বে, এইগুলোর মধ্যে খুব একটা ওষুধের ক্যারেক্টার, একটা চরিত্র ফুটে উঠবে না। কিন্তু কেন্ট তার ম্যাথমেটিকে এমন ভাবে লিখেছেন যেখানে তিনি মেডিসিন না, যেন একটা মানুষের চরিত্র ফুটিয়ে তুলছেন তিনি। পালসিটিলা মানে ওষুধ না, পালসিটিলার একটা মানুষ, একটা মহিলা বা একটা কি বলবো রোগী কেমন হয় এর চরিত্রটাই ফুটে তুলছে। কাজে তুমি এর পরের বইটা হবে তোমার কেন্ট। কেন্ট পড়লে এই এলেন এবং নেক্সট থেকে তোমার স্কেলিটন একটা কঙ্কাল তোমার সৃষ্টি হয়েছিল তোমার ওই ওষুধটার, এর মাঝে রক্ত মাংস মনে হলো যোগ হবে। এটা তখন একটা আরো পূর্ণাঙ্গ চিত্র তোমার সামনে ফুটে উঠবে। তিনি বলতেন যে কেন্টের পরে তুমি আরেকটা বই পড়বা, সেটা হলো বরিক্সের ম্যাথমেটিকা। কেন পড়বা এটা? তিনি বলতেন দেখবা তুমি বরিকের যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা, বলে ফার্স্ট প্যারাগ্রাফটা খুব মনোযোগ দিয়ে পড়বা। এর মধ্যে আসল ওষুধের মানে পুরা জেনারেল ফিচারসটা রয়ে গেছে। এবং বরিক এই ফার্স্ট প্যারাগ্রাফটা খুবই চমৎকার লিখেছেন, পুরো ওষুধটার একটা জিস্ট এর মধ্যে আছে। তারপর তিনি মাইন্ড এবং পার্টিকুলার সিমটম গুলা অ্যানাটমিক্যাল স্কিমা অনুযায়ী হেড, ফুট, মানে রেসপিরেটরি সিস্টেম, আপনার জেনাইটাল সিস্টেম, স্কিন, এভাবে উনি সাজিয়ে সাজিয়ে লিখেছেন। এবং সেখানেও তিনি দুইটা গ্রেড, কোন কোন সিমটম দেখবেন এটা লিখে উনি লিখেছেন, কারণ এখানে কিছুটা গ্রেডেশন করেছেন। এবং এই বইটা মোস্টলি একটা ক্লিনিক্যাল বই, মানে বেড সাইড ম্যাথমেটিকা যেটাকে বলে। আপনি একটা রুগী চিকিৎসা করতে গেলে রোগের লক্ষণ শুনে আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল বইয়ের পাতা উল্টাই। একটা মেডিসিন আমার মাথায় আসলো, এটা একটু আমি চেক করি, এরকম বই হলে বরিক, আপনার পাশে বরিক থাকতেই হবে। এটাকে বলে বেড সাইড ম্যাথমেটিকা। আচ্ছা, এখন বললেন এই যে তোমার চারটে বই থেকে যদি তুমি লাইকোভোডিয়াম পড়ে ফেলো বা পালসিটিলা পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার একটা যৌক্তিক একটা পিকচার ফুটে উঠবে। এবং তারপরের বইটা তিনি বললেন হার্ভে ফেরিংটন। দেখেন এগুলো কিন্তু আমরা একেবারে 1977 সালে, 78 সালে, কারণ উনি আমাকে এই প্রতিষ্ঠা দেন 78 সালে। 78 সালে আমি ডিএসএম এর সেকেন্ড ইয়ারে পড়ি। 78 সালে কিন্তু এইসব বই পড়ি আমরা। এবং উনারা বাংলা কোনো বই উনি আমাকে বললেন না কোনোদিন পড়তে। এই ধরনের সবগুলো একদম স্ট্যান্ডার্ড টেক্সট। বললেন হার্ভে ফেরিংটন পড়বা। কেন হার্ভে ফেরিংটন? তখন কিন্তু ইএ ফেরিংটনের কথা বলেন নাই, কারণ ইএ ফেরিংটন একটু কঠিন, এটা পরের স্টেজে। হার্ভে ফেরিংটনটা সহজ, কারণ হার্ভে ফেরিংটন ইএ ফেরিংটনের ছেলে। উনিও ম্যাথমেটিক্যাল অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন বেঁচে ছিলেন, সম্ভবত 1947 সালে উনি মারা গিয়েছেন। তো তার বইয়ে তিনি পুরো একটা মেডিসিন, মনে করেন লাইকোভোডিয়াম, তিনি 1, 2, 3 এভাবে পেরা 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 করে লিখেছেন। সেইভাবে উনি 40টা নাম্বার দিয়ে মেডিসিনের চিত্রটাকে সাজিয়েছেন এবং খুবই চমৎকার। এবং সবাই খুব প্রশংসা করে হার্ভে ফেরিংটনের এই বইটাকে। শেষে এসে তিনি বলবেন যে নাও লাইকোভোডিয়াম 5 কথায় কি হতে পারে বলো। এই যে 40টা নম্বর দিয়ে 40টা প্যারা লিখলেন, তারপর তিনি 5 কথায় লাইকোভোডিয়ামকে এক্সপ্রেস করছেন। চমৎকার দেখেন বইটা। এবং বলতেন এই ফেসের লাস্ট বই হবে তোমার টাইলার, ডক্টর মার্গারেট টাইলারের ড্রাগ পিকচার। মার্গারেট টাইলার অত্যন্ত বড় মাপের একজন হোমিওপ্যাথ ছিলেন, ব্রিটেনের রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালের তিনি প্রফেসর এবং কনসালটেন্ট ছিলেন। তার বইটা যে ড্রাগ পিকচার বাজারে পাওয়া যায়, এটা পড়তো যারা, আমরা যেহেতু এই ক্লাসটা আমরা নিচ্ছি উচ্চতর প্রশিক্ষণ, কাজে এখানে যদি কেউ খুব প্রাইমারি স্টুডেন্ট থাকে, প্রাইমারি মানে ধরো ফার্স্ট ইয়ার, বেশি না বুঝলে আমার কিছু করার নেই। এটা হচ্ছে যারা মোটামুটি করে ফেলছেন, নবীন ডাক্তার, তাদেরকে আপগ্রেড করার একটা প্রচেষ্টা আমাদের।
এই জন্য কেউ যদি কিছু কম বুঝেন, জাস্ট যতটুকু বুঝেন ততটুকুই মনে করবেন আপনার জন্য লাভ। এই যে টাইলারের বইটা কেন পড়বেন? তিনি বলতে যে টাইলারের বইয়ে টাইলার অন্য সব সেকেন্ডারি টেক্সটের বইয়ের রেফারেন্স নিয়ে আসছেন, যে এই কনসিডারেশন সম্বন্ধে কেন্ট এই বলছেন, নেস এই কথা বলছেন, ফেরিংটন এই কথা বলছেন, এবং আমি এই কথা বলছি, সবার কথা বলে উনি উনারটা সবার শেষে দিতেন। এবং চমৎকার একটা বইয়ের উপরে কমেন্টারির মতো, এটা একটা মেডিসিনের উপর। তো এই বইগুলো যদি আপনি ফার্স্ট পেজে পড়েন, আমরা যেভাবে পড়েছি, আমি পরবর্তীতে এই যে এগুলো আমরা কিন্তু তখন পড়ি নাই, অন্য ছেলেরা পড়তো, আমি কোনো পড়ি নাই এগুলা। এই যে ওষুধ পরিচয় বইটা বা গটে, এটা পরে অনেক পরে যখন দেখলাম আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই এবং সবাই ওই বইগুলা পড়ে, তখন ওই বইগুলো কিনছে এবং ভালো করে পড়ছি আমি আবার, এবং দেখছি ভালো বই। আমি ব্যানার্জির বই আমি অ্যাপ্রিসিয়েট করি। খুব সংক্ষেপে 4টা কথায় তিনি ওষুধটাকে তুলে ধরেছেন, চমৎকার। ঘটকের বইও তাই। কিন্তু আমি বলবো যারা সিরিয়াস স্টুডেন্ট এরা বাংলা, কারণ ধরেন ঘটকে করতে লিখছেন, ঘটকে ওই সেকেন্ডারি টেস্ট গুলো পড়ছেন, সেকেন্ডারি টেস্টের উপরে এগুলো লিখেছেন। ব্যানার্জি করতে লিখছেন, তারাও ওইগুলো। তো আপনি যেখানে ওনারা যেটা পড়ে ম্যাথমেটিক্স শিখছেন, ওই বইগুলোই যেখানে আছে, আপনি ওইগুলো পড়বেন না কেন? আপনি যত উৎসের কাছে যাবেন, আপনি প্রকৃত জিনিসটা বেশি শিখবেন। এই জন্য হোমিওপ্যাথি শেখার কোনো শেষ নেই, এবং হোমিওপ্যাথিতে আপনি কি হতে পারেন এটারও শেষ নেই। আপনি গ্রেড 1 থেকে ধরে একদম 100 গ্রেড পর্যন্ত আপনি যেতে পারেন। কাজে এটা হলো যার তার এবিলিটি অনুযায়ী আমি এই জিনিসটা পড়ার মানে সাজেশন দিলাম, যে ফেজ 1-এ এই বইগুলো আপনি পড়বেন, এবং সবগুলা মেডিসিন আমরা পরে বলবো কয়টা মেডিসিন, সবগুলা মেডিসিন না, ধরেন 100টার মতো মেডিসিন, 125টার মতো মেডিসিন, এর উপরে আপনি আপনার পড়াশোনা সীমিত রাখেন, যে মেন এই ওষুধগুলো আমি ধারণ করব, আয়ত্ত করব। এবং এগুলা করতে গিয়ে আপনার যে হ্যাকমত, আপনার যে কৌশল ডেভেলপ করবে, পরবর্তীতে দেখবেন ফেজ 2, যে ম্যাথমেটিক্স শিক্ষার 2য় পর্যায়ে, এটাতে আপনার খুব কাজ দেবে। সাধারণত আমরা বলি ফেজ 2টা যারা যদি ডিএসএমএস ধরিতে ধরেন, যারা মোটামুটি 4th ইয়ারে বা খুব ভালো ছাত্র হলে 3rd ইয়ার থেকে শুরু করবে, আর যদি বিএইচএম এর ছাত্র